হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, একটা বান্দা মনে করেন মুসেগুল এলাকার মধ্যে তার জন্ম, তার একটা বাড়ি আছে, বাড়িটা ফাঁকা না, বাড়িটা সাধারণ জীর্ণ শীর্ণ একটা ঘর আছে, জমি জামা কিছুই নাই, বাজারেও কোনো বিটা বাড়ি নাই, ব্যবসা বাণিজ্য নাই, দিন মজুর কাজ করে, আর তার ব্যতিক্রম কিছু নাই। ওই আল্লাহর বান্দাও যদি নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহর পয়গম্বর বলেন স্বয়ং আল্লাহ পাক সমস্ত পর্দা সরাইয়া ওই চুপলি ঘরের মালিকের সঙ্গে আল্লাহ পাক কথা বলতে আরম্ভ করেন। আল্লাহু আকবার। কিভাবে কথা বলেন আপনিও জানেন, আমিও জানি, কিন্তু আপনি খেয়াল করেন না, আমিও খেয়াল করি না। সূরা ফাতিহা যখন আরম্ভ করি, ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করার সময় যখন আলহামদু বলি অর্থাৎ প্রশংসা, বান্দা ডাক দিয়া বলে আলহামদু অর্থাৎ প্রশংসা, আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা কার প্রশংসা, কার প্রশংসা? নামাজি ডাক দিয়া বলে লিল্লাহি, আল্লাহর প্রশংসা। আল্লাহ জিজ্ঞাসা করেন আল্লাহ কে, তার পরিচয় কি? নামাজি নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে লিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ হলেন তিনি তামাম জাহানের মালিক হলেন যিনি, ঠিক কিনা? আল্লাহ জিজ্ঞাসা করেন ও বান্দা তামাম জাহানের মালিককে তার পরিচয়টা দাও। আশেক মাশুকের সঙ্গে কথা বললে যেরকম ভাবে ভালো লাগে, যেরকম ভাবে আনন্দ লাগে, সহজ ভাষায় বললে, প্রেমিক প্রেমিকার সঙ্গে কথা বললে 2 মিনিটের জায়গায় যেরকম ভাবে 5 মিনিট কথা বলা হয়, 10 মিনিট কথা বলা হয়, 20 মিনিট কথা বলা হয়, এরকম ভাবে কথা বলতে বলতে যেরকম ভাবে লম্বা হয় দুজনেরই ভালো লাগে। আল্লাহর বান্দা যখন আল্লাহর সঙ্গে মোহব্বত লাগাইয়া কথা বলে তখন আশেক আর মাশুকের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়, ঠিক কিনা? কিন্তু সেই কোরআন মুখস্থ করার কারণে মায়ের কাছেও সম্মান বাড়ল, বাবার কাছেও সম্মান বাড়ল। এলাকার মানুষ রাস্তায় পাইলে পরে নাম ধরে ডাকে না, ডাক দিয়া বলে হাফেজ সাহেব আসো না, এক কাপ চা খেয়ে যাও। হয়নি না, হয় না? কিন্তু গ্রহণ করার কারণে তার সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন। এই সম্মানিত কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কাছে যখন নাজিল করলেন, আমার নবীজি বারবার তেলাওয়াত করেন, বারবার পড়েন, বারবার রিপিট করেন, কারণ আল্লাহ যা পৌঁছে দিয়েছেন তা পুঙ্খানুভাবে উম্মতের কাছে পৌঁছে দেওয়া এটা নবীর দায়িত্ব, এটা নবীর দায়িত্ব। নবীজি যদি ভুলে যান উম্মত তো সেই আয়াত থেকে মাহরুম হয়ে যাবে। সেই জন্য নবীজি বারবার পড়েন, বারবার পড়েন। আল্লাহ তাআলা দেখেন আমার পয়গম্বর বারবার টুট নাড়ায়, বারবার জিহ্বা নাড়ায়, নবীজির কষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালামের আয়াতগুলো নাজিল করে জানায় দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ওগো নবীজি, জিবরিল আমিন যখন আপনার কাছে কোরআন নাজিল করবে আপনার ঠোঁট নাড়াইতে হবে না, আপনার জিহ্বা নাড়াইতে হবে না, আপনি কেবলমাত্র শ্রবণ করবেন। আপনার কলবে বসাই দেওয়া আমি আল্লাহর দায়িত্ব, আপনার জবান দিয়া বের করা আমি আল্লাহর দায়িত্ব। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, দামি কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কাছে নাজিল করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের শুরুতেও আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, আপনার কাছে ওহীর মাধ্যমে যেই কিতাব নাজিল করা হয়েছে ডাইরেক্টলি আপনি তেলাওয়াত করুন। বলুন তো দেখি নবীজিকে তেলাওয়াত শিক্ষা দিছেন কে? আরো জোরে, আরো জোরে বলেন। আল্লাহ পাক আমার নবীকে আল্লাহর কালাম শিক্ষা দিলেন। নবীজি তেলাওয়াত শিক্ষা গ্রহণ করে কি বসে আছেন? না না, নবীজি সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর কালাম শিক্ষা দিছেন।
আল্লাহর কালাম সাহাবায়ে কেরাম শিক্ষা গ্রহণ করে বসে থাকেন নাই, তাবিঈনদেরকে শিক্ষা দিলেন, তাবিঈনরা শিক্ষা গ্রহণ করে ঘরে বসে থাকেন নাই, তবে তাবিঈনদেরকে শিক্ষা দিলেন, তবে তাবিঈনরা আইম্মায়ে মুজতাহিদিনদেরকে শিক্ষা দিলেন। এরকম ভাবে একের পর এক শিক্ষা দিতে 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 আপনাদের মুসেগুল তাহফিজুল কোরআন মাদ্রাসা পর্যন্ত আসছে। এই মুসেগুল তাহফিজুল কোরআন মাদ্রাসার মধ্যেও একদল শিক্ষা দেয় আর একদল শিক্ষা গ্রহণ, জোরে কন্যা, শিক্ষা গ্রহণ। ওই ধারাবাহিকতা আস্তে আস্তে আপনাদের মুসেগুল পর্যন্ত চলে আসলো। একদল শিক্ষা করে, শিক্ষা গ্রহণ করে, আর একদল শিক্ষা দেয়। দুনো দলের সম্মান আল্লাহর কাছে কেমন বেশি, কেমন বেশি। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এই মাদ্রাসায় একদল শিক্ষা গ্রহণ করে আর একদল শিক্ষা দেয়। শিক্ষা দেনেওয়ালার সম্মান চেয়ারম্যানের চাইতে বেশি, এমপির চাইতে বেশি, মন্ত্রীর চাইতে বেশি, দেশের প্রেসিডেন্টের চাইতে বেশি। আল্লাহর পয়গম্বর বলেন, কোরআন পড়নেওয়ালা, কোরআন পড়ানেওয়ালার সম্মান যেরকম ভাবে আমি আল্লাহ বাড়ায় দিয়েছি, ওই কোরআন পড়ানেওয়ালা আর পড়ানেওয়ালার দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। আমরাও কোরআন পড়ানেওয়ালা হয়ে, কোরআন পড়ানেওয়ালা হয়ে দুনিয়া এবং আখিরাতে সম্মান বাড়াইতে চাই কি চাই না? আরো জোরে বলেন। কিন্তু এই কোরআনকে একদল গ্রহণ করে, আরেক দল গ্রহণ করে না। একদল সেটাকে মহব্বত করে, আরেক দল সেটাকে প্রত্যাখ্যান করে। এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জামানায় কি আসিল? না না না, নবীর জামানায় ছিল। একদল গ্রহণ করে, আরেক দল প্রত্যাখ্যান করে। আবু জেহেল প্রত্যাখ্যান করে, আবু বকর গ্রহণ করে, উতবা শাইবা প্রত্যাখ্যান করে, হযরতে উমর আলী গ্রহণ করে। এরকম ভাবে গ্রহণ করতে করতে নবীর জামানায় যখন মুসলমানদের সংখ্যা বাড়তে আরম্ভ করলো, আবু জেহেল মানুষদেরকে বাধা দিতে আরম্ভ করলো। না না না, মুহাম্মদের গ্রন্থ শোনা যাবে না, মুহাম্মদের কালাম শোনা যাবে না। যে যেখান থেকে আসে তাকে বাধা দেয়। উল্লেখযোগ্য একজন সাহাবীর কথা কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই সাহাবীর নাম হলো তুফাইল ইবনে আমর দাউসি। তিনি দাউস গোত্র থেকে আসলেন। আল্লাহর বান্দা, সাধারণ কোনো ব্যক্তি নয়, শিক্ষিত মানুষ, একজন সাহিত্যিক মানুষ, একজন কবি মানুষ। নিজে কবিতা বানাইয়া মানুষের সামনে উপস্থাপন করেন, মানুষকে শোনান। ওই আল্লাহর বান্দা যখন দাউস গোত্র থেকে মক্কায় প্রবেশ করলেন, আবু জেহেল চাচার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আবু জেহেল ডাক দিয়া বলে, ওরে আল্লাহর বান্দা, তুমি দাউস গোত্র থেকে মক্কায় আসছো, ভালো কথা। মক্কায় যেতে ইচ্ছা সেটাই যাইবা, যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করবা, কোনো অসুবিধা নাই। তবে কানায় কাবার চত্বরের মধ্যে আমাদের বংশের, আমাদের এই ভাতিজা যে এমন কিছু মন্ত্র পড়ে, যেই মন্ত্র শুনে দূর থেকে যারা আসে, অনেক দূর থেকে যারা আসে, তারা তার দলভুক্ত হয়ে যায়। সাবধান, তোমরা তার কাছে যাইও। এমন বাধা দেনেওয়ালা আমাদের সমাজেও আছে। মুসেগুল তাহফিজুল কোরআন মাদ্রাসায় গিয়া কি করবে? ওয়াজ মাহফিল শুই না কি করবে? কোরআন তেলাওয়াত শুই না কি করবে? আয়না বাজারের মধ্যে বইসা বইসা এক কাপ চা খায়, আয়না ক্লেং বুট খেলি, আয়না বিভিন্ন খেলাধুলার মধ্যে লিপ্ত হয়। এমন কথা বলে বলে কোরআনের মাহফিল থেকে মানুষকে দূরে রাখে এমন নামদারি মানুষ আমাদের দেশের মধ্যেও আছে না নাই? আল্লাহর পয়গম্বর থেকে দূরে সরানোর জন্য আবু জেহেল যখন বাধা দিতে আরম্ভ করল, আবু জেহেল ওই তুফাইল ইবনে আমর দাউসিকে বলে, সাবধান করে দিলাম, তুমি বাহিরের দেশ থেকে আসছো,
তার দ্বারে কাছে যাইবা না। তুফাইল ইবনে আমর দাউসি বলেন, আচ্ছা ঠিক আছে, আমি যাব না, আমি তার দ্বারে কাছে যাব না। তাহলে কি করতে হবে? বুদ্ধি বেছে আবু জেহেলে কয়, যাইতাই না কইছো বালা কথা, কিন্তু তুমি যদি তার কথা শ্রবণ করো তুমি তো তার দলভুক্ত হয়ে যাইবা, কারণ তার কথার মধ্যে এমন চম্বক আছে, তার কথার মধ্যে এমন আকর্ষণ আছে, যে শুনে সেই তার দলভুক্ত হয়ে যায়। এই মহব্বতের জবান একমাত্র আমার নবীকে দান করেছেন কে? জোরে আওয়াজ দিয়া বলেন কে? ও মুসলমান, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কানায় কাবার চত্বরের মধ্যে আল্লাহর কালাম মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করেন। তেলাওয়াতের মধ্যে একটা আকর্ষণ আছে, তেলাওয়াতের মধ্যে একটা পাওয়ার আছে, তেলাওয়াতের মধ্যে একটা মহব্বত ভালোবাসা আছে। তুফাইল ইবনে আমর দাউসি বলে, আচ্ছা ঠিক আছে, আমি তার কাছে যাব না। এবার আবু জেহেল কয়, তারও কাছে তো যাবে না, কিন্তু শুনলে তো তার দলভুক্ত হয়ে যাবে, অতএব শোনা থেকেও বিরত থাকা দরকার। বলে, শোনা থেকে বিরত কিভাবে থাকবো? এবার দেখবেন আমাদের সমাজের শাস্ত্র বৈশা যারা বুদ্ধি বেছে, নবীর জামানায় আবু জেহেল বুদ্ধি এরকম ব্যস্ত। কি করতো? বুদ্ধি ব্যস্ত, বিনা টেকায়। কিভাবে বেছে? কয়, যাইতাই না বালা কথা বুঝলাম, কিন্তু শুনলে তো তার দলভুক্ত হয়ে যাইবা। যে শোনা থেকে কিভাবে তুমি বেঁচে থাকো? বেঁচে থাকতে হলে দুই খানের মধ্যে তুমি ডিফা দেও। ডিফা দেওয়া বুঝুন না, আমাদের হবিগঞ্জের ভাষায় কয় কি ডিফা দেও। তোমার খানের মধ্যে ডিফা দিয়ে দেও। যেমন কোরআন না শোনার জন্য কাফেররা যে ষড়যন্ত্র করেছিল, আল্লাহর কালামের মধ্যে আল্লাহ জানায় দিলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা ডাক দিয়া বলে, তোমরা কোরআন শ্রবণ করিও না, আল্লাহর কালামকে তোমরা শ্রবণ করিও না, বরংস যেখানে কালাম তেলাওয়াত হবে সেখানে তোমরা হট্টগোল করবা, চেঁচামেচি করবা, চিল্লাচিল্লি করবা। চিল্লাচিল্লি করলে তোমরা কি হইতে পারবা? সফল কাম হইতে পারবা, সফলতা অর্জন করতে পারবা। একটা জবানও বন্ধ রাখবেন না। যারা কোরআনের বিরোধিতা করেছে তারা সফল হয়েছে নাকি ধ্বংস? আরো জোরে বলেন, সফল না ধ্বংস? কিয়ামত পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করবে আবু জেহেলের মতন, আমার আল্লাহ তাদেরকে নির্মূল করবেন, ধ্বংস করবেন, ঠিক কিনা? যারা কোরআনকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতন গ্রহণ করবে, আবু বকর উসমান আলীর মতন যারা গ্রহণ করবে, তাদেরকে দুনিয়া এবং আখিরাতের সম্মানের মালা পরায়া দিবেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলুন কে? ও মুসলমান, এবার তুফাইল ইবনে আমর দাউসিকে বুদ্ধি বেসলো। আবু জেহেল কইল, কানে ডিফা দাও, যাতে করে মুহাম্মদের কালাম তুমি না শুনতে পারো, মুহাম্মদের কথা থেকে তুমি বিরত থাকতে পারো। আচ্ছা ঠিক আছে, বিরত এমনিই থাকবো। এবার খানের মধ্যে ডিফা দিয়া চক্কর দিতে আরম্ভ করলো, তাওয়াফ করতে আরম্ভ করলো। যারা আল্লাহর ঘরের মেহমান হইছেন, দেখবেন দূর থেকে চক্কর শুরু হয়। যত চক্কর দেওয়া হয় ততই কাছাকাছি আসা হয়। কেন আসা হয়? ওই কালো পাথরের মধ্যে মুখটা লাগাইয়া চুমো দেওয়ার জন্য আশা আর আকাঙ্ক্ষা নিয়া দূর থেকে চক্কর শুরু করে, কাছাকাছি আসতে শুরু করে। ওই আল্লাহর বান্দা তুফাইল ইবনে আমর দাউসি চক্কর দিতে 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 একবারে কাছাকাছি চলে আসছেন, যেই জায়গায় রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কালাম তেলাওয়াত করেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এবার নবীজি তেলাওয়াত করেন। আর তুফাইল ইবনে আমর দাউসি বলেন, কিতাবের মধ্যে লেখা হয় চক্কর দিয়া যখন নবীজির কাছাকাছি চলে আসছে, তুফাইলের কান থেকে তুলা এমনি পড়ে গেছে। আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, তুফাইল ইবনে আমর দাউসি সেই তুলা ফালায় নাই, তুলাটা ফালাইয়া দিছেন কে?
আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? এবার তুফাইল ইবনে আমর দাউসির কানের মধ্যে আল্লাহর কালামের তেলাওয়াত পৌঁছে গেল। তুফাইল ইবনে আমর দাউসি পূর্বের কথাটা স্মরণ করেন। তিনি একজন শিক্ষিত মানুষ, তিনি একজন কবি মানুষ, কবিতা সম্পর্কে তিনার একটা জ্ঞান আছে। এলাকার মধ্যে থাকতে থাকতে কত গণকের কত মন্ত্র শুনেছেন। তিনি একজন শিক্ষিত মানুষ, মন্ত্র সম্পর্কেও তিনার একটা অভিজ্ঞতা আছে, কবিতা সম্পর্কেও অভিজ্ঞতা আছে, মন্ত্র সম্পর্কেও অভিজ্ঞতা আছে। তিনি আল্লাহর কালাম তেলাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে তিনি মনে মনে ধারণা নিলেন, এটা কবির কবিতাও হতে পারে না, জাদুর কোনো মন্ত্রও হতে পারে না, মনে হয় এটা যে আল্লাহর কালাম, এতে কোনো সন্দেহ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতের মধ্যে ধরল, দইরা বলতেছে, ওগো রাসূল, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি ভুল করে ফেলেছি, শুরু থেকেই আমাকে ধোঁকা দেওয়া হয়েছে, আমার ভুল ভেঙে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই মুহূর্তে আমাকে আপনার হাতে হাত রাইখা আমাকে ঈমানের কালেমা পড়ায় দাও। আল্লাহর পয়গম্বরের মনটা খুশি হয়ে গেল। আল্লাহর পয়গম্বর তুফাইল ইবনে আমর দাউসিকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দিয়েছেন। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর কালামের ধাক্কা যেখানে লাগে সেখানে পরিবর্তন ঘটায় দেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? কোরআনের ধাক্কা যেই ঘরে লাগবে এই ঘরের পরিবর্তন আসবে। কোরআনের ধাক্কা যেই গ্রামে লাগবে এই গ্রামের পরিবর্তন আসবে। একটা জবানও বন্ধ রাখবেন না। মুসেগুল তাহফিজুল কোরআন মাদ্রাসা হওয়ার কারণে এই এলাকার মধ্যে কত মানুষের মাথায় টুপি উঠেছে, কত মানুষের আল্লাহর কালামের তেলাওয়াত সহি হয়েছে, ঠিক কিনা? যদি মাদ্রাসা না থাকতো হয়তো দূরে গিয়া শিক্ষা গ্রহণ করাটা তার জন্য কঠিন হয়ে যেত, কিন্তু মাদ্রাসা থাকার কারণে আল্লাহর কিছু বান্দা, আল্লাহর কিছু বান্দিরা আল্লাহর কালাম তেলাওয়াত শিখছে, আল্লাহর তেলাওয়াতকে গ্রহণ করেছে। ওই গ্রহণ করার কারণে ওই আল্লাহর বান্দার সম্মান আর মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন। জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। এজন্য যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বরের কাছে হযরতে তুফাইল ইবনে আমর দাউসি দাউস গোত্র থেকে আইসা নবীর সোহবত পাইয়া নবীর জবানের তেলাওয়াত শুইনা তিনি যদি কালেমা গ্রহণ করতে পারেন, তাহফিজুল কোরআন মুসেগুল মাদ্রাসার কাছে আইসা যদি কোনো বান্দা কোরআন তেলাওয়াত পারে না, সংস্রবে আসে, তারও তেলাওয়াত শিক্ষা গ্রহণ করাটা সহজ হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? এজন্য আমাদেরকে এই সুযোগটা হারাইলে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, আমি আল্লাহ ওহির মাধ্যমে যেই কিতাব আপনার কাছে নাজিল করেছি সেই কিতাব আপনি ডাইরেক্ট তেলাওয়াত করেন। আমার নবীজি তেলাওয়াত করেছেন, তেলাওয়াতের দ্বারা কত মানুষের জীবনটা পরিবর্তন হয়ে গেছে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, নবীজি ডাইরেক্ট আপনি তেলাওয়াত করবেন, ইনডাইরেক্টলি আপনি আপনার উম্মতদেরকে তেলাওয়াত শিক্ষা দিবেন। অতএব তেলাওয়াত শুধুমাত্র শিক্ষা গ্রহণ করলে বসে থাকলে হবে না, আরেকজনকে শিক্ষা দিতে হবে। সেই ঘোষণাটা দিয়েছেন কে? আরো জোরে। আচ্ছা, যদি নবীজি শিক্ষা বইসা থাকতেন মুসেগুল পর্যন্ত আইতো নেই, আসতো না। কিন্তু আসার ধারাবাহিকতার দিকে যদি একটা মানুষ চিন্তা করে মাথার ব্রেন দিয়া, যে নবীজি শিখছেন, সাহাবায়ে কেরামদেরকে শিখাইছেন, সাহাবায়ে কেরাম শিখছেন, তাবেঈনদেরকে শিখাইছেন, তাবেঈনরা শিখছেন, তবে তাবেঈনদেরকে শিখাইছেন। কোরআনের তেলাওয়াত শিখাইতে শিখাইতে মুসেগুল মাদ্রাসার জনাব হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব, আব্দুল কাদির সাহেব তিনি শিক্ষা করছেন উনার উস্তাদের কাছ থেকে। ইনি শিক্ষা এই এলাকার ছাত্রদেরকে দিতেছেন। উনার ছাত্ররা আরও ছাত্র বানাইবে, তাদেরকে শিক্ষা দিবে। কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াতের শিক্ষা থাকবে। যারা কোরআনের তেলাওয়াতের শিক্ষার সঙ্গে সম্পর্ক রাখবে তাদের সম্মান আর মর্যাদা বাড়াইয়া দিবেন। আরো জোরে বলেন কে? আল্লাহ বাড়াইয়া দিবেন। এজন্য আমরা আল্লাহর কালামের তেলাওয়াতকে গ্রহণ করব।
আল্লাহর কালামের তেলাওয়াতকে মহব্বত করব। সংক্ষিপ্ত কথা, আমার এই আয়াতের মধ্যে আরেকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেই বিষয়টা হলো ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করো। স্বাভাবিকভাবে মসজিদের ইমাম সাহেব সেই ওয়াজটা করেন, নামাজের কথা ওয়াজ করেন না? নামাজ পড়তে গেলে আল্লাহর কালামের তেলাওয়াত লাগে, লাগেনি না? লাগে না? সূরা ফাতিহা কিতাব কোরআন শরীফ আসেনি? আসেনি? মুসেগুলের কোরআন শরীফও আছে। আল্লাহর কালামের তেলাওয়াত করতে হয় নামাজ পড়তে গেলে, আল্লাহর কালামের তেলাওয়াত পড়তে হয় নামাজ পড়তে গেলে। আমরা সংক্ষিপ্তভাবে একটা কথা বলতে চাই, আল্লাহর কালামের তেলাওয়াত সর্বপ্রথম ইমাম সাহেব বলেন, মুয়াজ্জিন সাহেব বলেন, চেয়ারম্যান সাহেব বলেন, মেম্বার সাহেব বলেন, সুন্নত পড়েন অথবা নফল পড়েন অথবা ফরজ নামাজ পড়েন, আমরা তাকবীরে তাহরিমা বাইদা এমন একটা সূরা পড়ি, সেই সূরাটার নাম কি? সূরা ফাতিহা। জুড়ে বলেন সূরার নাম সূরাতুল ফাতিহা। হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া তাকবীরে তাহরিমে বাইদা যখন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে আরম্ভ করে, সূরা ফাতিহা তেলাওয়াত করতে আরম্ভ করে, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ এবং বান্দার মাঝখানে যত পর্দা থাকে সমস্ত পর্দা আল্লাহ সরাইয়া ওই নামাজের সঙ্গে স্বয়ং আল্লাহ কথা বলতে থাকেন। আল্লাহু আকবার। মেম্বার সাহেব যদি জনগণরে কয় তুই আমার সাথে সবসময় ফোনে কথা কইবে, চেয়ারম্যান সাহেব যদি কয় তুই আমার সঙ্গে সবসময় ফোনে কথা কইবে, যারে কইছে ফোনে কথা কইবে, তার মনটা বেজার হয় না খুশি হয়? শুধু খালি খুশি হয় না, এলাকার আরো 10 জন কয় তুই জানোস নি চেয়ারম্যান সাহেব কইছে আমার কোনো ভয় নাই, সবসময় তার সাথে কথা কইতাম। এমপি সাহেব রাত্রে 12টার সময় ফোন দেওয়া কইছে আমি তার সাথে যোগাযোগ রাখতাম, জানোস নি আমার সাথে কথা কইতে গেলে বুঝা কথা কইছে। একটা পাওয়ার আয়, কি আয় শরীর আলাদা একটা ভাব আয়, ভাব। তখন আর কুট লাগে না, এমনি দেখা যায় সাথে সাথ কুট কুল্লা ফলাই দেয়, হয় জানোস নি আমার শরীরের মধ্যে এমপি সাহেবের একটা ভাব আইছে। আহকামুল হাকিমিন, আল্লাহর সঙ্গে একটা মানুষ কথা বলবে তারও শরীরের মধ্যে একটা ভাব আসা দরকার আছে না নাই? দেখবেন নামাজ যাইবার সময় সবচাইতে ফুরান টুপিটা বার করে ঘর থেকে তুকাইয়া, সবচাইতে ফুরান যেটা ওই চুকিসের ভিতরে রাখছিল, আর রাখতে রাখতে এটা এমনভাবে চিত্রি পড়ছে, বউরে কইছে দেও আমার একটা টুপি দেও নামাজ যাইতাম, তাইও দিছে এইটা এবার মাথায় দিয়েছে। কিন্তু বিয়াত যাইবার সময় হয় নতুন টুপিটা কই, বাস্তব না অবাস্তব? বাস্তব হইলে হা কইয়েন, আর না হইলে চুপ করে বসে দেখেন, কিছু উচিত কথা কইয়া যায়। এরকম আছে না নাই? ফারা পাঞ্জাবিটাও গাদ দেয়, জোরের নামাজ হয়তো বেটা মসজিদও ফারা পাঞ্জাবিটা গাদ দেয়, আর শার্ট যেটা বাজা ওই যে বন্ধ গিয়ে আল বাইছিল ওটা তুকে বার করে। আর বিয়ের বাড়ি দিবার সময় বালাটা, বালা তো বালা দইয়া দিছে বউয়ে, তারপরে কয় ইস্তারি দিছিস নি? কেটা কয় না আপনারা? ইস্তারি না দিলে কয়টা নিতাম না। তোমার বিয়ের বাড়ির চাইতে আল্লাহর ঘর ছোট না বড়? আরো জোরে বলেন। হ্যাঁ, তুমি যে আল্লাহর দরবারে দাঁড়াইবাই। হযরতে আবু হুরায়রা বলেন, আবু হুরায়রা যর গফারি খাদিমে খায়রুল বাশার, আবু হুরায়রা যর গফারি খাদিমে খায়রুল বাশার, জিंदगी বহরে খিদমত মে না বানায়া আপনা ঘর। আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা বলেন আল্লাহর পয়গম্বর বলেছেন একটা বান্দা মনে করেন মুসেগুল এলাকার মধ্যে তার জন্ম, তার একটা বাড়ি আছে, বাড়িটা ফাঁকা না, বাড়িটা সাধারণ জীর্ণ শীর্ণ একটা ঘর আছে, জমি জামা কিছুই নাই, বাজারেও কোনো বিটা বাড়ি নাই, ব্যবসা বাণিজ্য নাই, দিন মজুর কাজ করে, আর তার ব্যতিক্রম কিছু নাই। ওই আল্লাহর বান্দাও যদি নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহর পয়গম্বর বলেন স্বয়ং আল্লাহ পাক সমস্ত পর্দা সরাইয়া ওই চুপলি ঘরের মালিকের সঙ্গে আল্লাহ পাক কথা বলতে আরম্ভ করেন। আল্লাহু আকবার। কিভাবে কথা বলেন আপনিও জানেন, আমিও জানি।
কিন্তু আপনি খেয়াল করেন না, আমিও খেয়াল করি না। সূরা ফাতিহা যখন আরম্ভ করি, ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করার সময় যখন আলহামদু বলি অর্থাৎ প্রশংসা, বান্দা ডাক দিয়া বলে আলহামদু অর্থাৎ প্রশংসা। আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা কার প্রশংসা, কার প্রশংসা? নামাজি ডাক দিয়া বলে লিল্লাহি, আল্লাহর প্রশংসা। আল্লাহ জিজ্ঞাসা করেন আল্লাহ কে, তার পরিচয় কি? নামাজি নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন তিনি তামাম জাহানের মালিক হলেন যিনি, ঠিক কিনা? আল্লাহ জিজ্ঞাসা করেন ও বান্দা তামাম জাহানের মালিককে তার পরিচয়টা দাও। আশেক মাশুকের সঙ্গে কথা বললে যেরকম ভাবে ভালো লাগে, যেরকম ভাবে আনন্দ লাগে, সহজ ভাষায় বললে প্রেমিক প্রেমিকার সঙ্গে কথা বললে 2 মিনিটের জায়গায় যেরকম ভাবে 5 মিনিট কথা বলা হয়, 10 মিনিট কথা বলা হয়, 20 মিনিট কথা বলা হয়, এরকম ভাবে কথা বলতে বলতে যেরকম ভাবে লম্বা হয় দুজনেরই ভালো লাগে। আল্লাহর বান্দা যখন আল্লাহর সঙ্গে মোহব্বত লাগাইয়া কথা বলে তখন আশেক আর মাশুকের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা যখন বলে বিশ্বজগতের প্রতিপালক, তামাম জাহানের প্রতিপালক হলেন তিনি, যিনি হলেন আল্লাহ। আল্লাহ আবার জিজ্ঞাসা করেন তামাম জাহানের মালিককে, তামাম জাহানের পালনেওয়ালাকে? তখন সময়ে নামাজি বান্দা ডাক দিয়া বলে আর রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম। রহমান আল্লাহর একটা গুণবাচক নাম, রহিম আল্লাহর গুণবাচক একটা নাম। রহমান নামের খাতিরে আল্লাহ তাআলা হিন্দুরেও খাওয়ায়, খ্রিস্টানরেও খাওয়ায়, শিখ চাকমারেও খাওয়ায়, বেনামাজিরেও খাওয়ায়, নামাজিরেও খাওয়ায়, যত আল্লাহর নাফরমান আছে তাদেরকেও খাওয়ায়, যারা আল্লাহর গোলামি করে তাদেরকেও খাওয়ায়। কাউরে আল্লাহ উপাস রাখে। আরো জোরে বলেন। এই পর্যন্ত কেউ কইতে পারবো নি আমি যে আল্লাহরে ডাকি না এই জন্য আল্লাহ আমার উপাস রাখছে? না না না, আল্লাহ পাক এমন বেইনসাফি করবেন না, কারণ আল্লাহ তাআলার একটা নাম হলো রহমান। জুড়ে বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাকের আর একটা নাম আছে, যেই নামটা হলো রহিম। রহিম নামটা আল্লাহ খাস করেছেন, আল্লাহ খাস করেছেন যে যে কেউকে এই শব্দ দিয়া ব্যবহার করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম নামের খাতিরে দেইকা দেইকা আল্লাহওয়ালা, নামাজি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি দেইকা দেইকা আলেম সহ আল্লাহ তাআলার প্রেমিক সহ সমস্ত আল্লাহওয়ালাদেরকে দেইকা দেইকা আল্লাহ পাক আখিরাতে জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আসেনি এলাকাত থাকলেও তো আসতেনি। রহিম নামের খাতিরে আমরা জান্নাতে যাইতে চাইনি না? চাই না? তে যাই চাইতে সুবহানাল্লাহ কই নাকি তার লাগি? আরো জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তো নামাজি নামাজের মধ্যে দাঁড়াইয়া কিতা হইল আর রহমানের রহিম। বিশ্বজাহানের প্রতিপালক হলেন তিনি, যিনি হলেন রহমান এবং রহিম। আল্লাহ আবার নামাজিরে প্রশ্ন করে রহমান কে, রহিম কে? তখন নামাজি ডাক দিয়া বলে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি হলেন বিচার দিনের মালিক, তিনি হলেন রহমান এবং রহিম। আল্লাহু আকবার। বিচার দিনের মালিক কে? যিনি রহমান এবং রহিম। রহমান এবং রহিম তিনি, যিনি হবেন বিচার দিনের মালিক। এবার নমাজি ডাক দিয়া কয় আল্লাহ আপনি যদি বিচার দিনের মালিক হয়ে থাকেন তাহলে তো আমি ধন্য। সুবহানাল্লাহ বলবেন না? আরে আল্লাহর কাছে কথা বলতেছি, আশিক তার মাশুকের সঙ্গে কথা বলে আল্লাহর কাছে ডাক দিয়া বলে আল্লাহ আপনি যেহেতু বিচার দিনের মালিক, আপনার কাছে তো আমাদের চাওয়া আছে। চেয়ারম্যানের কাছে চাওয়া থাকতে পারে, মেম্বারের কাছে চাওয়া থাকতে পারে, আল্লাহর কাছে কি আমাদের কোনো চাওয়া আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমাদের চাওয়াটা হলো আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন, আমাদেরকে জান্নাতবাসী করুন, সেই তো আমাদের কাম।
মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক, ওই জায়গায় কারো ক্ষমতা চলবে? হ্যাঁ, আল্লাহ বলবেন আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা, আমি আহকামুল হাকিমিন, আমি বিচার দিনের মালিক, আমি আল্লাহ বিচারের জন্য হাসরের ময়দানে মিজানের পাল্লা স্থাপন করব। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে দেখবেন পাল্লা আছে, পাল্লা মিজানের পাল্লার মতন একটা পাল্লা আছে, নীতি রাখছে, কিন্তু সেখানের মধ্যে বেনীতি চলে। মাপতে গেলেও বেনীতি। বিচারের ক্ষেত্রেও দেখা যায়, জজ সাহেব বসেন, পিছনে পাল্লা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পাল্লা আছে ঠিকই, বেইনসাফির আর এরকম ভাবে অন্যায় বিচারের কোনো অভাব। ম্যাজিস্ট্রেটে টেকা দিলে উল্টা এলায়, একদিনের মামলারে 7 দিন নেয়, 10 দিনের মামলারে 1 বৎসর নেয়। যার সাজা ছিল 2 দিন, তারে 2 বৎসর সাজা দেয়, আছে না নাই? তোমার পিছনে যে ইনসাফের পাল্লা আছে, বেইনসাফি দিয়ে করছ, বিচার দিনের মালিকের দরবারে তোমাকে যেতে হবে কি হবে না? ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লা স্থাপন করব। ওই মিজানের পাল্লার মধ্যে তুমি যা করেছ নেকি তা ওজন করা হবে, তুমি যা করেছ বদি তা ওজন করা হবে। একারের মধ্যে ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো উপরে কোনো জুলুম করা হবে না যে আমি চৌধুরী বংশের মানুষ একটু পাওয়ার দেখাইব, না না না, আমি এরকম ভাবে খন্দকার বংশের মানুষ, এখানে কোনো পাওয়ার চলবে না। আমি মীর বংশের মানুষ, পাওয়ার চলবে না। আমি চৌধুরী বংশের মানুষ, পাওয়ার চলবে না। যেমন নেক আমল করে নিয়ে যাবেন, ওই নেক আমলগুলো মিজানের পাল্লার মধ্যে স্থাপন করা হবে, তোলা হবে। আর আপনার নেকির পাল্লা যখন ভারী হয়ে যাবে, আপনার ডান হাতের মধ্যে আমার আল্লাহ আমল নামা দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা চাইনি আমাদের ডান হাতে আমল নামা আসুক, আমরা চাইনি না, চাই না। কেমনে পাবো, কেমনে পাবো? 1 নম্বরে আল্লাহর কালাম তেলাওয়াত করলে পাবো। 2 নম্বরে আল্লাহর কালাম তেলাওয়াতের মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে আমরা ডান হাতের মধ্যে আমল নামা পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালামের মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। ডান হাতের মধ্যে যখন আল্লাহ পাক আমল নামা দিবে, আমল নামা পাওয়ার পরে মুসেগুল এলাকার মানুষটা বলবে, ও আমার আত্মীয় স্বজন, ও আমার পাড়া প্রতিবেশী, ও আমার সমাজের লোকেরা, ইউনিয়নের লোকেরা, উপজেলার লোকেরা, দেখো আমি ফজরের টাইমে, তুমি ঘুমেছিলা, আমি ফজরের টাইমে ঠান্ডা পানি দিয়া উজু কইরা নামাজ পড়ার কারণে, জোহরের টাইমে তুমি গুরু নিয়া আওরের মধ্যে ছিলা, টিলার মধ্যে ছিলা, পাহাড়ের মধ্যে ছিলা, আসরের সময় তুমি গুরু তালাশে ছিলা, কিন্তু আমি গুরু তালাশকে প্রাধান্য দেই নাই, জোহরের টাইমে আমার কাজকর্মকে প্রাধান্য দেই নাই। আমি আল্লাহর হুকুম পালন করার জন্য, নামাজ পড়ার কারণে, আল্লাহর বিধান মানার কারণে আমার ডান হাতের মধ্যে আমল নামা দেওয়া হয়েছে। দেখো না, আমি ডান হাতের মধ্যে আমল নামা পাওয়ার কারণে আজকে হাসরের কঠিন ময়দানে যেই সময় বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ পাক আমার ডান হাতের মধ্যে আমল নামা দিয়েছেন। ওই ব্যক্তি আনন্দ করবে, ওই ব্যক্তি উল্লাস করবে। যেরকম ভাবে এসএসসির ছাত্র বলেন, 5-এর ছাত্র বলেন, 5 নাম্বার যখন পায় তখন সময় মায়ের কাছে গিয়া বলে, মা তুমি না বলছিলা পাস করলে মিষ্টি খাওয়াই
ঘুমাইবা আর আমারে একটা সাইকেল কিনা দিবা, দিয়ে দাও। এরকম ভাবে সন্তান তার মা আর বাবার কাছে বলেনি না, বলে না? দুঃখ কইরা কয়নি না? সুখের আনন্দে কয়, সুখের আনন্দে কয়। আপনিও যখন ডান হাতের মধ্যে আমল নামা পাবেন, আপনিও আনন্দ কইরা বলবেন, আল্লাহ আমি জানতাম গো নামাজ পড়লে আপনি ডান হাতের মধ্যে আমল নামা দিবেন, রোজা রাখলে আপনি ডান হাতে আমল নামা দিবেন, আপনার বিধান মানলে আপনি ডান হাতে আমল নামা দিবেন। সেজন্য আমি নামাজ সারি নাই, রোজা সারি নাই, আপনার বিধান সারি নাই। এজন্য ডান হাতের মধ্যে আমল নামা পাবে। বিচার দিনের মালিক আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। এদিকে নি সুবহানাল্লাহ, জোরে কইন না সুবহানাল্লাহ, আরো জোরে কইন সুবহানাল্লাহ। ও ভাই, মানুষের তো কত ধরনের বন্ধু আছে, মানুষের তো কত ধরনের বন্ধু আছে। এর মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায় মানুষের 3 ধরনের বন্ধু আছে। কয় ধরনের বন্ধু? আরো জোরে কইন। একটা বন্ধু হলো তুমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার বন্ধু তোমার কাছ থেকে বিদায় নিয়ে নিবে। 2 নম্বর হলো তোমার 2 নম্বরের যে বন্ধুটা আছে কবর পর্যন্ত যাবে। 3 নম্বরের যে বন্ধুটা হলো সেই বন্ধুটা হলো তোমার নামাজ, তোমার রোজা, তোমার কোরআন তেলাওয়াত, তোমার নেক আমল, ওইগুলোরে সঙ্গী বানাইতে আমরা চাই। কারা কারা হাত তুলে আল্লাহরে দেখায়? হাতটা উঠে রাখুন। ঘুম দিকে আয় বারবার হাত তোলা দেয়, আমি বুঝি কার ঘুম আইতেছে। এজন্য আমরা সবাই 3 নম্বরে যেই বন্ধুটা আছে, যেই বন্ধু আমার সঙ্গে কবরে যাবে, হাসরের ময়দানে যাবে, জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, ওই বন্ধুরে আমরা সঙ্গী বানাইতে চাই তো ইনশাআল্লাহ। হাত নামায়। বন্ধুটা হলো কোরআন। কি? আরো জোরে বলেন, কোরআন। আমার কথা না তো, আমারও কথা না, হবিগঞ্জের কোনো মানুষের কথা না, মৌলভীবাজারের কোনো মানুষের কথা না, মুসেগুলের কোনো মানুষের কথা না। আল্লাহর পয়গাম্বর বলেন মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গে এই বন্ধুগুলো বিদায় নিয়ে নেয়। তারা যখন কবরে রাখা হয় তখন সময় কবরের মধ্যে মাথার দিকে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন আল্লাহর কালাম আপনাকে পাহারাদারি করবে। জোরে কই সুবহানাল্লাহ। দিবনি 500 টাকা দিল তো গিয়া আপনারা পাহারাদারি করতো না। এই জন্য সংক্ষিপ্তভাবে যেই কথাটা বলতে চাই, এই মুহূর্তে কোরআনকে মহব্বত করা আমাদের জন্য দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, দরকার আছে না নাই?